পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফার আগে ফের উত্তপ্ত হচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। ইরানের আইন প্রণেতারা প্রকাশ্যেই অভিযোগ তুলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে পারমাণবিক আলোচনাকে ইরানের জন্য একটি কৌশলগত ফাঁদ হিসেবে ব্যবহার করতে চাইছে। বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায়, 10 জুন এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট সদস্যরা জানান, যুক্তরাষ্ট্র আলোচনায় মোটেই আন্তরিক নয়। তারা আলোচনার উদ্দেশ্য হিসেবে তাদের দাবি দেওয়া চাপিয়ে দেওয়াকে লক্ষ্য হিসেবে স্থির করছে। তাদের অবস্থান ইরানের অবিচ্ছেদ্য অধিকারের সম্পূর্ণ বিপরীত। ইরানের পারমাণবিক কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এই ইস্যুতে কোনো আপোষের প্রশ্ন ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানি আইন প্রণেতারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 9 জুন মন্তব্য করেন, এই বিষয়ে এখনও দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আলোচনার পরবর্তী রাউন্ড বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, আলোচনা রবিবার ওমানে অনুষ্ঠিত হবে। তার মানে দুই পক্ষের মধ্যে সময়সূচি নিয়েও স্পষ্ট বিভ্রান্তি রয়েছে। ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির পাল্টা প্রস্তাব নিয়ে আলোচনায় যাবে। তেহরানের মতে, ওয়াশিংটনের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়, কারণ সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অবস্থানকে যথাযথভাবে সম্মান করা হয়নি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কেও কোনো সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়নি। ইরানি আইন প্রণেতারা তাদের বিবৃতিতে আরও বলেন, শুধুমাত্র সেই চুক্তি গ্রহণযোগ্য হবে যা সব ধরনের নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করবে এবং ইরানের অর্থনৈতিক স্বার্থকে নিশ্চিত করবে। তবে এই অবস্থানগত পার্থক্য নতুন নয়। যুক্তরাষ্ট্র চায় ইরানের পরমাণু কর্মসূচিকে সীমিত করতে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনতে। এর পেছনে ওয়াশিংটনের যুক্তি, ইরানের পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, কিন্তু ইরান শুরু থেকেই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈজ্ঞানিক ও অর্থনৈতিক উন্নয়নের অধিকার। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল অনেকটা চাপ তৈরির উপর নির্ভরশীল। তারা একদিকে আলোচনার টেবিলে আসছে, আবার অন্যদিকে বিভিন্ন নিষেধাজ্ঞা ও হুমকির মাধ্যমে ইরানের ওপর চাপ বজায় রাখছে। এই অবস্থায় ইরানের আইন প্রণেতাদের কৌশলগত ফাঁদ বলার অর্থ, ওয়াশিংটন ও তেল আবিব হয়তো আলোচনার মাধ্যমে ইরানকে এমন কিছু শর্তে রাজি করাতে চাইছে যা দীর্ঘমেয়াদে তেহরানকে ভোগাবে এবং তার আঞ্চলিক প্রভাব কমিয়ে দেবে। বিশেষ করে বর্তমান রাজনীতিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, ইরান সৌদি আরব সম্পর্কের পরিবর্তন এবং চীন রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা, এই সব কিছুই ওয়াশিংটনের কূটনৈতিক হিসেব নিকেশকে আরও জটিল করে তুলেছে। ফলে পারমাণবিক আলোচনা এখন আর শুধু প্রযুক্তিগত আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক ধরনের বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগামী দিনের আলোচনায় তাই শুধু পরমাণু কর্মসূচি নয়, বরং নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক লেনদেনের স্বাধীনতা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক মিত্রতা সবকিছুই একযোগে আলোচনার টেবিলে আসতে পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।